বলছেন ওয়ালা তালবিদু আনফুসাকুম, এবং তোমরা একে অপরের দোষ খুঁজবা না, দোষারোপ করবা না। আল্লাহ পাক অন্যত্রে বলছেন লা ইয়াগতুব বা'দুকুম বিবা'দ, তোমরা একজন অন্যজনের গীবত করবা না। যে দোষটা সম্পর্কে মুক্তাসার কিছু আলোচনা হয়েছিল, যা বোঝার জন্য আরেকটু বলতেছি যে আমরা এই যে রূপটা, এই যে সমস্যাটা আল্লাহ তাআলা বলছেন এই রূপটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে, কিন্তু আমরা এই ব্যাপারে খুব উদাসীন, খুব গাফলতি, খুব অলসতার মধ্যে আছে। এটা যে একটা পাপ, এটা যে একটা অপরাধ, এটি আমরা মনে করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের বিভিন্ন স্থানে এই রূপ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা বান্দির দল, তোমরা একে অপরের পরনিন্দা করবা না, গীবত করবা না। এই গীবত করলে তোমাদের স্থান তোমরা নিজেরাই জাহান্নামে বানায় নিবা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে তিন প্রকারের মানুষ আছে। কয় প্রকারের মানুষ? তিন প্রকারের মানুষ আছে। আর তিন প্রকারের মানুষের তিন প্রকারের অভ্যাস আছে। এক নাম্বার হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, নিচু মনের মানুষ। দুই নাম্বার হচ্ছে মাঝারি মনের মানুষ, মধ্যম মনের মানুষ। তিন নাম্বার হচ্ছে মহামানব, মহামানুষ। তো নিচু মনের মানুষের কাজ, নিচু মনের মানুষের কাজ হলো, ছোট মনের নিম্ন মনের মানুষের কাজ হলো সমালোচনা করা। কি করা? সমালোচনা করা। এরা হচ্ছে থার্ড পারসন লোক, অর্থাৎ পিছনে পরনিন্দা করে, অর্থাৎ এরা জীবনভর পিছনেই থাকবে। এরা কি থাকে? পিছনেই থাকে। এরা হচ্ছে একবারে নিম্ন শ্রেণীর মানুষ, যারা দেখবেন যেখানেই একটা সুযোগ পাওয়া যায় অন্য ভাইয়ের দোষ পূজার জন্য, দেখবেন নিজে তো আমরা বলি এবং দল বান্ধা দল পাকায় আমরা এটা বলা বলি করি। এটা স্বভাবটা বেশি মহিলাদের মধ্যে আছে, এখন পুরুষদের মধ্যেও কিন্তু কম না। কি কর? এই রূপটার কথা এই জন্য বলতেছি, ভাই দুষ্ট বুজুর্গ, এই রোগের কারণে ইবাদত বন্দেগী তো করলেন খুব, কিন্তু মরার পর যখন আমলনামা হাতে দেওয়া হবে তখন দেখবেন আমলনামা শূন্য। আমলনামা শূন্য। জিজ্ঞেস করা হবে আমি তো ওই ইবাদত বন্দেগী করছিলাম, গেল কই? তুমি যে অন্যের পরনিন্দা করতা, গীবত করতা, যার গীবত করতা তার আমলনামায় দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য তোমার আমলনামা আজকে পাকা। এই জন্য যদিও সেই রোগটা খুব বেশি আমাদের কাছাকাছি, কিন্তু এই রোগের বিপদ অনেক বেশি। এরপরে দুই নাম্বার হচ্ছে মাঝারি মনের মানুষ। মাঝারি মনের মানুষ দেখবেন সমালোচনা করবার সময় পায় না, তারা আলোচনা করে। কি করে? আলোচনা। কিসের আলোচনা? আমাদের পূর্বপুরুষ যারা আছে, যারা ভালো ছিল,
যাদের ইতিহাস, যাদের জিন্দেগি, যাদের জীবনী জানলে, যাদের ঘটনাগুলি আলোচনা করলে মানুষ শিখতে পারবে, জানতে পারবে, নিজের মধ্যে এর কিছু যোগ্যতা অর্জনের চেষ্টা করবে। ঠিক না? মাঝারি মনের মানুষের কাজ হচ্ছে আলোচনা করা, সমালোচনা নয়, আলোচনা করা। মহামানবদের কাজ আরেক প্রকার মানুষ হচ্ছে, 3 নাম্বার হচ্ছে মহামানব। মহামানসিকদের কাজ হচ্ছে বিভিন্ন আইডিয়া নিয়ে আলোচনা করা, বিভিন্ন প্ল্যান নিয়ে আলোচনা করা। তারা চিন্তাধারা করে, চিন্তা ফিকির করে যে যদি এই আইডিয়াটা ফলো করা হয় তাহলে সমাজের মানুষের জন্য এই উপকার হবে। আমি যদি ওই কৌশলটা অবলম্বন করি তাহলে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, মাঝারি শ্রেণীর মানুষ, সকল প্রকারের মানুষ উপকৃত হবে। এই কাজটা করলে মানুষ উপকৃত হবে, মানুষ দুনিয়াতেও লাভবান হবে, মরার পরেও তারা লাভবান হবে। ঠিক কিনা? আর এই আলোচনা করতেন কারা? নবী রাসূলগণ। নিজের জাতি, নিজের কওম, নিজের উম্মত কোন পথে গেলে বিপদের আশঙ্কা নাই, কোন পথে গেলে নিরাপদে চলতে পারবে, দুনিয়াতেও লাভ, মরার পরেও তাদের হবে লাভ, ওই সমস্ত চিন্তা ফিকির করতো সর্বদাই। ঠিক কিনা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিন্তা করার জন্যই হেরা গুহায় সব সময় গিয়ে মগ্ন থাকতেন যে হায় জাতির কি অবস্থা হচ্ছে আর কি হওয়া উচিত। মহামানবের কাজ হচ্ছে কি? বিভিন্ন প্ল্যান নিয়ে চিন্তা করা যে কোন কৌশলটা করলে মানুষের উপকার হবে। কিন্তু আমাদের দেশের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের সমাজের মধ্যে নিম্ন মনের মানুষের সংখ্যাই বেশি। কিন্তু একজন মুসলমান মানুষের পিছে রাখতে পারে না। মুসলমানের কাজ কিন্তু নিম্ন শ্রেণীর হওয়ার উচিত না, বরং আলোচনা করা অথবা কোন বিষয়ে চিন্তা ফিকির করা। কিন্তু আজকাল দেখবেন আমাদের মধ্যে আলোচনার লোকই বেশি, নিজের চিন্তা ফিকির করার সময়ও নাই যে আজকে আমি দুনিয়াতে আসি, আমি আরেক ভাইয়ের ঘুষ সমালোচনা করতেছি। কিন্তু আমি একবার চিন্তা করি না যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠা রাত্রের বেলা একবার চিন্তা করি না যে ঘুম থেকে উঠা সারাটা দিন আমি কি করলাম, কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, কি করা উচিত আর কোন কোন কাজগুলো ছেড়ে দেওয়া উচিত। আল্লাহর বুজুর্গানে দিন তো বলতেন যে আমি অন্যের সমালোচনা করব কেমনে, সময় পাবো কেমনে, আমি যে আমল করতেছি এই আমল দিয়া জান্নাত পাবো কিনা এর তো কোনো গ্যারান্টি নাই। এই চিন্তায় আমি বাঁচি না, অন্যের দোষ তালাশ করবো কেমনে। এরপরেও কিন্তু আমরা এই চিন্তা করি না, আমরা মানুষের পিছনেই লেগে আছি, অন্যের দোষ, অন্যের ত্রুটি শুধু খালি খুঁজে বেড়াই। নিজের মধ্যে কি দোষ আছে, নিজের মধ্যে কি ত্রুটি আছে, এগুলো আমরা একবারও চিন্তা করি না। শুধু আঙ্গুল দিয়া অন্যের দিকে শুধু আঙ্গুল তুলে দেখায়, আঙ্গুল তুলি। কিন্তু মহাজ্ঞানীরা বলে যে তুমি যখন একটা আঙ্গুল অন্যের দিকে তুলো তখন 4টা আঙ্গুল তোমার নিজের দিকে। অর্থাৎ তুমি চিন্তা করবা যে তুমি অন্যের একটা ভুল করতেছ, তোমার মধ্যে কতগুলো ভুল আছে সেগুলো শুধরানোর সময় কোথায়। কত চিন্তা ফিকির করতেন আল্লাহর বান্দারা, আর আমরা কোথায় আছি। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে যখন যাইতেছেন পথিমধ্যে
একটি কুকুরের সাথে সাক্ষাৎ, একটি কুকুরের সাথে দেখা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নূহ কুকুরটাকে দেখে একটু মন্দ ধারণা করলেন, তিরস্কারের ভাষায় বলে ফেললেন, কত কুশ্রী সেই কুকুরটা, 4 চোখ বলা কুকুর আছে কিনা নাই? আমাদের সমাজ আছে তো হুজুর কুকুরের আবার 4 চোখ হয়নি। হ্যাঁ, অনেক কুকুর দেখবেন চোখ দুইটাই কিন্তু উপর দিক দিয়ে একটু কালো কালো গুল গুল, এই জন্য আমরা অনেকেই দেখবেন বলে যে 4 চোখ ওয়ালা কুকুর। এগুলোকে অনেকেই মনে করে যে অশুভ, হ্যাঁ, মন্দ এবং তিরস্কার করে। আছে না নাই? এরকম আমাদের এলাকাতেও এরকম ভাবে অনেক আমি শুনছি, একজনে বলতেছে তো এই 4 চোখ ওয়ালা কুকুর। তো এই 4 চোখ ওয়ালা কুকুর দেখা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে যখন মন্দ ধারণা আসলো, যখন বলল যে দেখে কুকুরটা কত বিশ্রী, এই ব্যক্তি কুকুর আল্লাহর কাছে ডাক দিয়া ফরিয়াদ করে বলে, ও আমার ইলাহি, আমি সৃষ্টি হওয়ার মধ্যে আমার তো কোনো হাত নাই, আমি কুকুর হওয়ার মধ্যে আমার তো কোনো হাত নাই। রব্বুল আলামিন, আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, যেভাবে আপনি ইচ্ছা করেছেন সেভাবে আমাকে সৃষ্টি করেছেন। আপনার পয়গম্বর হইয়া আমাকে তিরস্কারের চোখে দেখলো, সেটা আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ আমার জবান খুলে দেন, আমি আপনার পয়গম্বরের সাথে কথা বলতে চাই। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে কুকুর, সেই কুকুরের জবান খুলে দিল, ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর নূহ। কুকুর যখন পিছন দিক দিয়ে ডাক দেয়, আল্লাহর পয়গম্বর নূহ আশ্চর্য হয়ে পিছনে তাকাইলো, তাকাইয়া দেখে কুকুর কথা বলে, ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর নূহ, আমাকে বানানোর মধ্যে আমার তো কোনো হাত নাই, আমাকে বানানোর মধ্যে আমার তো কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। তোমাকে যে আল্লাহ বানিয়েছেন, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি কুকুরকেও সেই আল্লাহই সৃষ্টি করেছেন। আমার যদি আমার সৃষ্টির মধ্যে, আমার বানানোর মধ্যে কোনো হাত থাকতো, তাইলে আমি কুকুরই বা হতাম কেন? এই কথা বলে যখন কুকুর চলে যায়, আল্লাহর পয়গম্বর নূহ বুঝতে পারলেন আমার ধারণা, আমার সেই কথার ধারণা অনেক অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। আল্লাহর দরবারে রোনাজারি করতে লাগলেন, কাঁদতে লাগলেন, কাঁদতে 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 চেহারা, দাড়ি মুবারক, বুক সহ ভিজে গেল। কিন্তু আমরা আজকাল কুকুর কেন শ্রেষ্ঠ মাখলুকাত, যে মাখলুকাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, আহসানি তাকবীম, খালাকনাকুম আহসানি তাকবীম, আমি তোমাদেরকে সুন্দর আকৃতিতে বানিয়েছি। এই সুন্দর আকৃতির মানুষ, যেই মানুষকে বানাইতে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন 2 বার রহমতের হাত লাগাইছে, সুবহানাল্লাহ বলি। আর এই মানুষের ব্যাপারে আমরা কত সমালোচনা করি, কত পরনিন্দা করি, কত সমালোচনা করি। আল্লাহর নবী কুকুরকে একটু তিরস্কার করার কারণে কাঁদতে 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 বুক বাসায় ফেলছেন। এরপরে আল্লাহ পাক ডাক দিয়েছেন নূহ বলিয়া। নূহ আলাইহিস সালামের নাম কিন্তু নূহ না, নূহ হচ্ছে, নূহ শব্দের অর্থ হচ্ছে রুনাজারকারী, কান্নেওয়ালা, বিলাপকারী। এই থেকে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের নামই হয়ে গেছে নূহ। কেমন কান্না কাঁদছে, এই একটা পাপের কারণে, একটা অপরাধের কারণে। যদিও আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহর পয়গম্বরকে, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষের ব্যাপারে কত খারাপ ধারণা, কত ধরনের কুকথা, কুইঙ্গিত
মানুষদেরকে দিয়ে থাকতেছে। কি কর? যারা এই সুগলখড়ি করতেছে, গীবত করতেছে, এই অপরাধটা যারা করতেছে, আমাদের ভয় থাকা দরকার। আল্লাহর পয়গম্বরের কেমন ভয় ছিল? যদি ভয় না করি মরার পরে বুঝে রাখবেন, হাদিস শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যারা গীবত করে মরার পরে তাদের অবস্থা এমন হবে, তাদের শরীরের মধ্যে কসলি রোগ হবে, কাশলি রোগ, চুলকানি রোগ হবে, তামার নখ দিয়া চুলকাইতে থাকবে, চুলকাইতে থাকবে, এমন অবস্থা হবে চামড়া গুলি সরিয়ে ফেলবে, চামড়া সরানোর পর চুলকাইতে থাকবে, গোশতগুলি ঝরে ঝরে পড়তে থাকবে, এমনকি রগগুলি টেনে টেনে চিরতে থাকবে, আর চিৎকার করতে থাকবে। যার কারণে চিৎকার করবে, এই চিৎকারে অন্যান্য মানুষগুলি তাদের দিকে তাকাইয়া থাকবে, ডাক দিয়া বলবে, তাদের এই অবস্থা কেন হয়েছে? তাদের এই অবস্থার কারণ কি? ফেরেশতারা উত্তর দিবে, তাদের অবস্থার কারণ এই জন্য, এই মহিলা এবং এই পুরুষদের এই কুষ্ঠি রোগ হওয়ার কারণ হচ্ছে তারা জীবিত অবস্থায় দুনিয়ায় থাকতে এই মানুষদের পরনিন্দা করত, মানুষদের গীবত করত, মানুষের দোষ ঘুরি নিয়ে শুধু ঘুরে বেড়াইতো। অনেক কঠিন একটা রূপ, কিন্তু আমরা এটাকে অপরাধী মনে করি না, গুনাহী মনে করি না। আল্লাহর নবীর এক সাহাবী তার বোনকে কবরস্থ করে আসলো, ভুলে একটা তোয়ালে রেখে আসছে, ভাবলো যাই আমি তোয়ালিটাকে নিয়ে আসি। যখন গেল রাত্রের বেলায় গিয়ে তোয়ালি পোড়ার জন্য, কবর খননের জন্য ও ইচ্ছা পোষণ করলো, কবর খনন করলো, একটু যখন পাকা করলো, পাকা করার সাথে সাথে দৌড়ায়া বাড়িতে আইসা পড়ছে। এই গর্তের ভিতরে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। ওই ভাই তো জানে যে আমার বোন তো ছিল খুব আবেদ ইবাদত বন্দেগী কারী, ডাক দিয়ে বলতেছে, মা মা গো মা, শোনো মা, আমি তো তোয়ালে রেখে আসছিলাম, একটি তোয়ালে রাখার পরে আমি ভাবলাম আমার বোনের সেই কবর খনন করে নিয়ে আসি, কিন্তু যায় দেখি মা গো কবরখানা আগুন দিয়া ভরপুর হয়ে গেছে। মা তুমি একটু বলো আমার বোনের আমল কেমন ছিল? মা বলতেছে, তোর বোন তো খুব ভালো ছিল, তাহাজ্জুদের নামাজ সহ সকল ইবাদত বন্দেগী ঠিকমতই করত, কিন্তু একটা দোষ ছিল, অন্য বাড়ির মহিলাদের দোষগুলি সে বলে বলে বেড়াইতো। সুগলখড়ির একটা রূপ ছিল, তখন বুঝতে পারলো এই রোগের কারণে জাহান্নামের আগুনে ভরপুর হয়ে গেছে খবর। ও ভাই দুস্থ বুজুর্গ, এই জন্য বলতেছিলাম যে আমরা এই রূপ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, সবাই বলি আমিন। কিন্তু কিছু কিছু মানুষের গীবত করা যায়, যেমন আমরা মনে করতে পারি যে হুজুর দেখছি তো আপনারাই একজন আরেকজনের এই কথা এই বদলাম বলেন, যেমন এক ব্যক্তি নামাজ পড়ে না, আপনারা তো তার ব্যাপারে বলেন, তাইলে কি গীবত হয় না? না। হাদিস শরীফে আসছে কিছু কিছু মানুষের সমালোচনা করলে গীবত হয় না, যেমন বেনামাজির সমালোচনা করলে সেটা গীবত হবে না, অপরাধ হবে না। যে ব্যক্তি রোজা রাখে না, শরীরে শক্তি সামর্থ্য থাকা অবস্থায় সে রোজা রাখে না, তার ব্যাপারে কেউ যদি সমালোচনা করে সেটা গীবত হবে না। জিনাকারীর ব্যাপারে যদি কেউ সমালোচনা করে গীবত হবে না। প্রকাশ্য পাপাচারী বেদাতি যারা প্রকাশ্য পাপ করে তাদের ব্যাপারে যদি কেউ সমালোচনা করে গীবত হবে না। অত্যাচারী বাদশার ব্যাপারে কেউ যদি সমালোচনা করে গীবত হবে না। ঠিক আছে, আমাদের দেশে কি এমন মন্ত্রী নাই যারা ফাসিক ফুজ্জার অত্যাচারী জালেম আছে না? নাই আছে। এখন যদি গীবত করা সবার বেলায় নিষেধ হইতো, তাইলে বাংলাদেশের মানুষ যেই সমস্ত মন্ত্রীরা জুলুম করে অত্যাচার করে বিভিন্ন ভাবে তাদের সমালোচনা করতেছে, আছে না? হুজুররাও দেখা গেছে বয়ানের মধ্যে তাদের সমালোচনা করতেছে। যদি গীবতই হইতো তাইলে সব আমল নামা হের মধ্যে গিয়া ওই পাপাচার নাস্তিক
হ্যাঁ, এই ফাঁসে কি হয়ে যেত, জান্নাতে চলে যেত। যাই হোক, এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত মানুষের সমালোচনা করলে কি হবে না, গীবত হবে না। এবং মূল বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, তাদের সমালোচনা করলে গীবত হবে না। যার সমালোচনা আপনি করছেন তাকে বাঁচানোর জন্য যদি আপনি সমালোচনা করেন তাহলে সেটা গীবত হবে না। যেমন অমুক সলিমুদ্দিন সাহেবের ফুট দেখতেছেন দুইটা বাসে গোলামানের সাথে বৈশা, হ্যাঁ, এই টানতেছে অথবা অপরাধ করতেছে, পাপ করতেছে, নাজায়েজ কাজ করতেছে, তখন যদি আইসা আপনি বলেন জি লোকটা তো দেখা যায় আমার সলিমুদ্দিন ভাইয়ের কোনারে, আমার অমুক করিমুদ্দিন ভাইয়ের নাতি দেখা যায়, যাইয়া গাইজা বুঝা গিয়া বলছেন যে ভাই আপনার ছেলেরে দেখছি ওই জায়গার মধ্যে এই এরকম এরকম খারাপ কাজ করতেছে, এই নেশা করতেছে, মনে হয় আপনি জানেন না, ভাই আপনি একটু সাবধান করে দিন, কি কই? অথবা আপনি বইলা দিলেন যে আপনার অমুক ছেলেরে দেখছি এই সিনেমার হলের মধ্যে ঢুকছে বা অমুক কাজের মধ্যে, পাপ কাজের মধ্যে গিয়ে ঢুকছে, আপনি একটু, আপনার তো হয়তো জানেন না, আপনাকে জানাইয়া দিলাম, এটা আপনি একটু ছেলের একটু এই বারণ করেন, সেটা থেকে বিরত রাখবেন, ঠিক আছে? এরকম করলে আপনি কি এই বেটা তো মুসলমান, আপনার বাতিজা মুসলমান না, তা আপনি তো তার সমালোচনা করলেন, এটা কি গীবত হবে? সেটা গীবত হবে না। আরেকটা মূল বিষয় হচ্ছে, যা গীবত যার সামনে করতেছেন, যাদেরকে করতেছেন, তাদেরকে বাঁচানোর জন্য যদি আপনি কারো সমালোচনা করেন তাহলে সেটা গীবত হবে না। যেমন আমরা দেখছি অনেক জায়গার মধ্যে গেলে হুজুর এই যে দেখতেছেন এই বড় বড় সুরওয়ালা ছেলেরা, এই শুধু শুধু দাঁড়িয়ে যে দেখতেছেন, এই লোকটা কিন্তু নামাজও আছে, হুজুর নামাজও আইয়ে, আপনার রুমও কিন্তু খুব আইয়ে, আপনার মোবাইলটা সাবধান, টিয়া পয়সা হুজুর সাবধানে রাখেন, আছে না হুজুর? এই লোকটা থেকে আপনি সাবধান থাকবেন, এই লোকটার চরিত্র বেশি ভালো না। যার কথা কইছে ওরা নামাজও পড়ে, কি মুসলমান না কাবে? এরা মুসলমান না, ওরা নামাজও পড়ে, এইগুলোর ব্যাপারে আবার আরেকজনে কি করতেছে, নিউজ দিতেছে, সংবাদ দিতেছে, জানাইতেছে, তাইলে কি গীবত হবে? সেটা গীবত হবে না। এই সমালোচনা করলে কি হবে না, গীবত হবে না। এই জন্য ভাই বুঝতে বুজুর্গ, আমরা যখন সমালোচনা করব তখন বুঝা সেটা করতে হবে। আবার এমন মনে করেন না হঠাৎ করে একজনকে দেখছেন যে দাঁড়ায়া সিগারেট টানতেছে, গিয়া আরেকজনকে বিচার মারে বলে না এর দেখছি সিগারেট কা, ওই মুখরাবাজি ব্যক্তি দেখছি তাই সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে, আনতাজি করে। কারণ আছে অনেক সময় কোন কবিরাজি কোন ওষুধ দিতে পারে যে তাইটা তাইটা দোয়া খাওয়া লাগবে শ্বাসকষ্টের লেগে, আছে না? ডাক্তারে কোন ওষুধ দিছে যেটা আপনাকে এই টাইটা টাইটা বিড়ির মতো খাইতে হবে না, দোয়া ছাড়তে হবে, কিছু ঢুকাইতে হবে, তাইলে আপনার শ্বাসকষ্টের সমস্যা, আছে না নাই? এই মনে হইতে পারে, কিন্তু আপনি দেখে আর আন্তাজি মারাকালি গিয়ে বসায় দিলেন সংবাদ। আগে একটা আলোচনা করছিলাম নি, একটা কিছু দেখাই ছুঁই নাই কি করবেন না, শেয়ার করবেন না, এটাকে যাচাই করতে হবে, যাচাই করতে হবে। অথবা একজন লোক হঠাৎ করে দেখছেন একটা পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, লোকটা তো ভালো, জানা মতে আপনার লোকটা খুব ভালো, কিন্তু ভালো লোকের বিরোধিতা করার লোকই বেশি, কি করে? পর্দাতে যে মহিলারা তাকে আর দেখবার লাগে দেখবেন মানুষের লোকটা একটু বেশি, ঠিক না? আবার মাফ করো, যখন হঠাৎ করে দেখবেন যে একজন লোক পাপ করতেছে, অপরাধে লিপ্ত হয়ে গেছে, গুনার কাজ করতেছে, সরাসরি সাথে সাথে তাকে বন্ধচারিতা করবেন না, তার ব্যাপারে শেয়ার করে মানুষদেরকে জানাইয়া দিবেন না, আগে বুঝবেন কেন করতেছে, বুঝাইয়া দিতেছে আপনাদেরকে। এই ঘটনাটা একটা ঘটনা আল্লাহর নবীর জমানায় হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা আছে কামরার মধ্যে, আল্লাহর নবীর সাহাবী মুআজ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধ করে ফেলেছি, জিনা করছি। নবী শুনে না, এমনি এমনি অন্য দিকে তাকায় আছে, ভাবছে যে দুই একবার কয়ে নিয়ে যায় না। নবী গো, আমি অপরাধ করছি, আমি জিনা করছি।
অনেক বড় অপরাধ করছি নবী, আমি জিনা করছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসে আছে আরেকজন সাহাবী যখন এভাবে বলে, তো নবী বলতেছে, কোন তুমি অন্য মানুষ ছিলা বা অন্য না বুঝলো, আমি চাই না শুনেছি না। নবী আমার জুমার দিনে এলান করে দিলেন, নামাজের পরে মায়াজের সঙ্গে সাহায্য করা হবে, গর্ত করে তাকে সেখানে আবদ্ধ করে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হবে। আইন জারি হয়ে গেছে। জুমার নামাজ পড়ার পরে আপনারা যারা সৌদি আরবে অনেক গেছেন বা বিভিন্ন ভিডিও ফোকাসে দেখছেন যে মানুষকে কি করে এই পর্যন্ত বালুর মধ্যে দাবানোর পরে পাথর নিক্ষেপ করে কি করে তাকে মেরে ফেলা হয়। মাছকে এরকম ভাবে যখন পাথর নিক্ষেপ করতে লাগলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, এই পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে বায়াত আমার জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই ঘটনার পর আল্লাহর নবী যখন হাঁটতেছেন কয়েকজন মানুষ পিছন থেকে বলতেছে, লোকটা কত বড় বোকা, যে জায়গার মধ্যে আল্লাহের পাপ গোপন রাখছে, আল্লাহের গুনাহটা এর অপরাধটা গোপন রাখছে, ওই বোকাটা কিনা নিজে সেই পাপটাকে প্রকাশ করলো। এর মতো বেয়াদকের আর আছে না? হ্যাঁ, কুকুরের মতো করে পাথরের আঘাত খাইতে খাইতে কুকুরের মতো মরতে হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো নিজের কানে শুনেছেন। শোনার পরে সামনে যখন গেল, যাওয়ার পরে গিয়া দেখে একটি গাধা পড়ে আছে। হাদিস শরীফে আছে গাধার একটা পা উপরের দিকে হয়ে গেছে। কখন উপরের দিকে হয়? আমাদের দেশে দেখছেন যে গরু মইরা যদি হয়ে যায় তাহলে কি করে, গাঙ্গেতে যদি বাসায় দেয় তো মইরা যখন বেশি বুচ্চা হুইল্লা যায় তারপরে কি করে, পা উঠে কি করে। হাদিস শরীফে আছে পাও গাধার উপরে উঠে গেছে, অর্থাৎ বুচ্চা হুইল্লা উপরে উঠে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিছুক্ষণ আগে মায়ের ব্যাপারে কে কথা বলছিল, দুইজনে মনে করছে নবীজি আমরারে খুলতাছে, দৌড়ে গেল, হুজুর আমরা দুইজন কি করছি, মায়ের ব্যাপারে কথাগুলো বলছি। ভাবছি যে আল্লাহ যেখানে গোপন করছে সেই এখানে আবার এই তুমি প্রকাশ করার দরকার কি আছে, কথাটা আমি কইছি। নবী আবার ডাক দিয়া বলতেছে, এই যে দেখতেছো গাধাটা মরে পড়ে আছে, পয়সা বইলা গেছে, তোমরা দুইজন যাও, যাইয়া সেই গাধার গোশত ভক্ষণ করো। এই দুইজন লোক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করব? এটা কি সম্ভব? এই মরা বসা গাধার গোশত কাই বলি? তাইলে শুনে রাখো, তোমরা কিছুক্ষণ আগে মায়াজের ব্যাপারে যা বলছো তা সেই পচা গাধার গোশত খাওয়ার চাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ভাই বুজুর্গ, আমরা যে একে অপরের সমালোচনা করি, এক ভাই আরেক ভাইয়ের দোষারোপ করি, নিন্দা করি, সমালোচনা করি, গীবত করি, ভাই একটু খেয়াল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরনিন্দা থেকে, গীবত থেকে হেফাজত করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি না 4 রাকাত কাবলা জুমা পড়ে।